কখন পাহাড় ধসে আপনার বাচ্চা আপনার জীবনটা চলে যাবে, এই জন্য আমরা চাই একটু কষ্ট হলেও খুব অল্প সময় আপনারা কষ্ট করে হলেও যেন থাকেন। ঠিক আছে, আমরা সবার জন্য এমনি তো খাবার দেওয়াই হবে, প্রত্যেকের জন্য খাবার দেওয়া হবে। এর বাইরে আপনাদেরকে চিড়া, মুড়ি, গুড়, তারপরে বাচ্চাদের জন্য ওই কেক, বিস্কিট, পানি, তারপরে হচ্ছে স্যালাইন, ওর স্যালাইন, এগুলো আমরা দিচ্ছি। এগুলো আপনারা একটু খাবেন। ঠিক আছে, ঠিক আছে। এই জীবনের ঝুঁকি নিয়ে ওই রাতের বেলা ঘরে যাওয়া যাবে না, বুঝতে পারছেন? কারণ বৃষ্টিতে পাহাড় ধসে যাবে, তখন দেখবেন যে ঘুমায় আছেন, মাটি আপনার উপরে চলে গেছে। সবার জন্য খাবারের ব্যবস্থা আছে, সবার জন্য প্যাকেটের ব্যবস্থাও আছে। ঠিক আছে, ঠিক আছে, একটু ধৈর্য ধরেন। আর আমরা যার যার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো যাতে আমাদের দুর্যোগ থেকে দ্রুত মুক্তি দেয়। হ্যাঁ, হয়তো এখানে এই আশ্রয় কেন্দ্রে যে অ্যাকোমোডেশন সেখানে একটু কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টের চেয়েও জীবনের মূল্য অনেক বেশি। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আমাদের এই জীবনের সাথে যেন কোনো কিছু তারা কম্প্রোমাইজ না করে। আমরা সব ধরনের খাবার সহায়তা দিব, কিন্তু তারা শুধু এই আশ্রয় কেন্দ্রে থাকবে, বাকি সকল কিছু আমরা দেখছি। আমরা চেষ্টা করছি যে আরও কোনো ভালো লোকেশন খোঁজার জন্য, কিন্তু আসলে খুব বেশি দূরে হলে তারাও সেখানে যেতে চায় না, বা তাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। তা আমরা চেষ্টা করছি তাদের জন্য আরও যদি তাদের ভালো লোকেশন আমরা পাই তাদেরকে সেখানেও নিব। তবে আমাদের কিন্তু আরও অনেকগুলো আশ্রয়কেন্দ্র কিন্তু প্রিপেয়ার আছে, সেখানে চাইলে তারা যেতে পারে। যদি তারা সমস্যা ফিল করে আমরা কিন্তু তাদেরকে ট্রান্সফার করতে পারবো। আপনারা জানেন যে এই বছর কিন্তু পাহাড় কাটা, কিন্তু সেইভাবে পাহাড় কাটার অভিযোগ আপনারা পান নাই। আমরা চেষ্টা করেছি যাতে পাহাড় না কাটে। আমরা যদি সচেতন হই, যদি পাহাড়কে না কাটি, তাহলে কিন্তু পাহাড় ধস হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। এবং সেই ক্ষেত্রে এবার আমরা দেখতে পাচ্ছি, আমরা এবার গত 4 দশকের মধ্যে এত বৃষ্টিপাত হওয়ার পরেও কিন্তু পাহাড় ধসের পরিমাণ আলহামদুলিল্লাহ অনেকটা কমেছে, এবং আমাদের অনেকেই নিরাপদে আছে। আমরা আমাদের আইনগতভাবে এই বিষয়গুলো দেখছি এবং আমরা ব্যবস্থা নিচ্ছি।